ছোট্ট বন্ধুরা, এসো আজ আমরা একটা গল্প শুনবো। বাঁদর আর কুমিরের গল্প। সে অনেক দিন আগেকার কথা। নদীর ধারে ছিল এক বিরাট গোলাপজাম গাছ, আর তাতে থাকতো রক্তমুখ নামে এক বাঁদর। সেই নদীতে একটা কুমিরও থাকতো। একদিন হয়েছে কি, কুমির জল থেকে উঠে ওই গাছতলায় এসে নদীর চড়ায় রোদ পোয়াচ্ছে। তাকে দেখতে পেয়েই রক্তমুখ বলল, আরে এসো এসো কুমির ভায়া, আজ তুমি হলে গিয়ে আমার অতিথি। তাই তোমাকে এই গাছের অপূর্ব ফল খাওয়াবো আজ আমি। সারা জঙ্গলে এত সুস্বাদু জাম গাছ আর একটাও ছিল না। কুমির তো সেই ফল খেয়ে মহা খুশি। তখন বাঁদর বলল, এসো না তুমি রোজ রোজ এসে এই মিষ্টি মিষ্টি গোলাপজাম তুমি খেয়ে যেও। এমনি করে তো বাঁদরে আর কুমিরে হয়ে গেল ভীষণ বন্ধুত্ব। এইভাবে কিছুদিন গেল। একদিন কুমির বলল, আমার বউও কিন্তু গোলাপজাম খেতে বড় ভালোবাসে। বানর বলল, একথা তুমি আমায় আগে বলনি কেন? এক রাস ফল পেড়ে কুমিরের হাতে দিয়ে বাঁদর বলল, এগুলো তুমি সব আজ নিয়ে যাও বউয়ের কাছে। সেই থেকে কুমির রোজই আসে আর কিছু কিছু জাম নিয়ে যায় তার বউয়ের জন্য। কুমিরের মতো কুমির বউ কিন্তু মোটেই সহজ সরল ছিল না। তার মাথা ছিল দুষ্টু বুদ্ধিতে ঠাসা। সে ভাবলো, যে বানর কিনা রোজ রোজ এত মিষ্টি সব ফল খায়, তার হৃদয়টাও না জানি কত মিষ্টি। কোন একটা ফন্দি বের করে ওই মিষ্টি হৃৎপিণ্ডটা আমাকে খেতে হবে। পরের দিন জল থেকে কুমির ডাঙায় উঠতে যাচ্ছে। তার বউ বলল, শরীরটা আজ বড় খারাপ লাগছে গো, মনে হচ্ছে বাঁদরের হৃৎপিণ্ড খেলেই ঠিক হয়ে যাবে। সেটাই এনো দেখি আজ। আমতা আমতা করে কুমির বলল, কিন্তু মানে, সে তো আমার বন্ধু। তারস্বরে বিলাপ করতে করতে কুমির বউ বলল, ওই হৃৎপিণ্ডটাই আমার চাই, নইলে আমি আর বাঁচব না। অগত্যা রাজি হলো কুমির। ঠিক আছে, ঠিক আছে, এই বলে সে বেরোলো জল বাড়ি থেকে। নদীর পাড়ে পৌঁছে সে বন্ধুকে ডাকলো, শোনো বন্ধু, আমার বউ আজ তোমাকে নিমন্ত্রণ করেছে, চটপট তৈরি হয়ে চলে এসো দেখি। আরে নিশ্চয়ই, কিচমিচ করে বলে উঠলো বাঁদর। তারপর লাফাতে লাফাতে একবারে বন্ধুর পিঠে। মাঝ নদীতে পৌঁছে কুমির বলল, এবার ভগবানের নাম করে নাও ভাই, আমার বউ তোমাকে মেরে ফেলবে, তারপর তোমার হৃৎপিণ্ডটা খাবে। বাঁদর ছিল ভারী চালক। এই বিপদের সময়ও সে মাথা ঠান্ডা রাখলো। সে বলল, এই দেখো, কি দুঃখের কথা বলো দেখি, কথাটা আমাকে আগে বলনি কেন? হৃৎপিণ্ড তো আমি সবসময় গাছের ফোকরে রেখে আসি, ওটা যদি চাও তবে আমাকে আবার ফিরে নিয়ে চলো ওখানে। বোকা কুমির তাই বিশ্বাস করলো। আবার সে পাড়ের দিকে সাঁতরে চলল। যেই না পারে আসা, তড়াক করে বন্ধুর পিঠ থেকে লাফ মেরে নামলো বাঁদর। তারপর তর করে একবারে গাছের উপরে। বেচারি কুমিরের দিকে চেয়ে খিক খিক করে হাসতে হাসতে বাঁদর বলল, নিজের হৃৎপিণ্ড ফেলে কি কেউ কোথাও যেতে পারে নাকি গো বোকারাম? এমনি করেই বুদ্ধির জোরে কুমিরকে বোকা বানিয়ে দিল বাঁদর। গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, জানিও কিন্তু।